ভালোবাসি, আমার ভরসা ভাইকেও ভালোবাসি, বিএনপি ভালোবাসি, জামাত ভালোবাসি। আমি প্রত্যেকটা মুসলমান ভাইকে, হিন্দু ভাইকে ধর্ম হিসেবে নয়, দল হিসেবে নয়, আমরা মানুষকে মানুষ হিসেবে ভালোবাসি। আমার দাবি দুইটা, আমার দাবি দুইটা। আগামী পার্লামেন্টে কোন নারী নেতৃত্ব আমরা বাংলাদেশে দেখতে চাই না। নাম্বার ওয়ান। Number two, now, let me explain first. No, stop for a moment. Let me explain first. আমি বলে দিই। আমি চাই আগামী প্রধানমন্ত্রী হবেন এমন এক প্রধানমন্ত্রী, যে প্রধানমন্ত্রী চাইলে জাতীয় সংসদে দাঁড়িয়ে দেশের পক্ষে যেমন বক্তব্য দিবে, আর আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে ঢাকার জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতা রাখবে এমন প্রধানমন্ত্রী আমরা দেখতে চাই। আচ্ছা, তাকবীর আপনাদেরকে দিয়ে হবে না, আমি বুঝে গেছি, আমাকে দিতে দেন তাকবীরটা। সবাই একটু গলাটা কাশি দিয়ে ঠিক করে না। আচ্ছা, আমি একটা ওয়াদা করে দেই, আজকে একটা নতুন স্লোগান দিব, যে স্লোগানটা তাফসীর মাহফিলে এভাবে দেওয়া হয় না, খুবই কম। আমাদের আখতার ভাই আছে, আখতার ভাই এই স্লোগানটা আরো ভালো জানে, যেহেতু ওনারা রাজপথে কাজ করেছে। আখতার ভাই, আমাদের প্রিয় আসিফ মাহমুদ ভাই, আমাদের প্রিয় আরেকজন আছে আমাদের রংপুর বিভাগের মধ্যেই পড়ে, আমাদের সার্জিস ভাই। আরে রংপুরকে মাঝে মাঝে অনেকে মফিজ বলে গালি দেয়, বলে আমরা নাকি মফিজ। বেটা, আমাদের বুকের পাটা কত বেশি দেখতে হলে শহীদ আবু সাঈদের দিকে তোমরা তাকিয়ে দেখো। আমাদের বুকের পাটা কত বেশি দেখতে চাইলে আখতার ভাইয়ের দিকে তাকায় দেখো। আমাদের বুকের পাটা কত বেশি দেখতে চাইলে সার্জিসের দিকে তাকায় দেখো। আরে আমরা রংপুরের সন্তান, একমাত্র আল্লাহকে ছাড়া দ্বিতীয় কাউকে পরোয়া করার টাইম আমাদের কাছে নাই রংপুরে। আমি স্লোগানটা শিখাই দিচ্ছি, আপনারা আমার সঙ্গে স্লোগানটা দিবেন। আমার স্লোগানের ধরনটা হচ্ছে এইরকম, আমি বলবো নারায়ে তাকবীর, আপনারা বলবেন আল্লাহু আকবার। আমি বলবো দিল্লি না ঢাকা, আপনারা বলবেন ঢাকা ঢাকা। আমি বলবো গোলামি না আজাদি, আপনারা বলবেন আজাদি আজাদি। আমি বলবো আপোষ না সংগ্রাম, আপনারা বলবেন সংগ্রাম সংগ্রাম। আমি বলবো ক্ষমতা না জনতা, আপনারা বলবেন জনতা জনতা। আমি বলবো আমার ভাই কবরে, আপনারা বলবেন খুনি কেন বাহিরে। আমি বলবো খুনি কেন বাহিরে, আপনারা বলবেন আমার ভাই কবরে। আমি বলবো আমরা সবাই হাদি হব, আপনারা বলবেন গুলির মুখে কথা কব। আমি বলবো গুলির মুখে কথা কব, আপনারা বাঘের বাচ্চার মতো হুঙ্কার দিয়ে বলবেন আমরা সবাই হাদি হব। আমি বলবো দিয়েছি তো রক্ত, আপনারা বলবেন আরো দেব রক্ত। আমি বলবো রক্তের বন্যায়, আপনারা বলবেন ভেসে যাবে অন্যায়। আমি বলবো নারায়ে তাকবীর, আপনারা বলবেন আল্লাহু আকবার। স্লোগান দেওয়ার জন্য গলাটা ঠিক করেন, কাছে এই স্লোগান যদি দিতে পারেন, আমার ওয়াদা, আমার যে অফিসিয়াল পেজ আছে যেখানে প্রায় 5 মিলিয়ন আপ অনেক মানুষ যুক্ত আছে, আমি নিজে এইটা আপলোড দিব, কারণ আমি বুঝাই দিতে চাই রংপুরের সন্তান কোন কাপুরুষের সন্তান নয়, সব পুরুষের সন্তান আমার সামনে। আমি 1 থেকে 3 বলছি, নিজেকে একটু বুঝিয়ে নেন তাকবীর দেওয়ার জন্য, স্লোগান দেওয়ার জন্য। 1 2 3, একটা কাশি দেন। নারায়ে তাকবীর।
সবাই আমিন। স্লোগানটা দেওয়া থেকে আপনার রাগ করছেন কেউ কেউ? আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, বাংলাদেশ আমার দেশ, এটা আমার মাতৃভূমি, আমার ভাইয়ের রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে। এই বাংলাদেশে ভারতের আধিপত্যবাদ আমরা বরদাস্ত করতে পারবো না। আল্লাহ যেন স্লোগানগুলোকে তার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল করে, পরে সবাই আমিন। আপনাদের বউ আছে কার কার? তারা একটু হাত করুন। বউ আছে? আচ্ছা আচ্ছা, আপনার ভাই সহ আমাদের সবার বউ আছে, হাত নামা। এবার হতভাগা যারা, কপাল পোড়া যারা, বউ তো কেউ না, সিঙ্গেল না, হ্যাঁ এই তোমাদের বউ না? হ্যাঁ, আপনার ভাই, এই যে ভরসা ভাই, আপনার দুইজন আমার দিকে তাকান, ওনাকে ডাকেন। এই যে হুজুর আপনাকে ডাকছে, আপনিও এমপি পদপ্রার্থী, আপনার ভাইও এমপি পদপ্রার্থী। আপনারা মিয়া পোস্টারে লিখে দিবেন, আমাকে জয়যুক্ত করতে পারলে কোন যুবকের বাড়ি পৌঁছায় বাড়ি হবে না। যুবক ভাইরা, এবারে সংগ্রাম, বিয়ের সংগ্রাম, এবারে সংগ্রাম চরিত্র রক্ষার সংগ্রাম, এবারে সংগ্রাম গার্লফ্রেন্ডকে বাদ দিয়ে বউ ধরার সংগ্রাম। আমি আমার মাঝে বলেছিলাম, শীতকালে যার বাড়িতে বউ নাই তার বাড়িতে কিছুই নাই। যুবক ভাইরা, আরে শীতকালে কম্বল দিয়ে শীত দূর হবে না, লাভ দিয়ে শীত দূর হবে না। শীত দূর করতে আমার ঘরে আমার বউয়ের দরকার। যুবক ভাইরা, আল্লাহ করে যুবকদেরকে দিনদার নেককার বউ দিয়ে দাও, পড়া আমিন। এই জামিন কয় না, ওই সারা বউ পাবে না, মিয়া সবাই মিলে কনা আমিন। আজকে একটু ডিফারেন্ট ক্যাটাগরির আলোচনা করতে চাই, যে আলোচনাটা আমি আসিফ হুজুর কখনো রংপুর বিভাগে এর আগে করি নাই। দিস ইজ দ্য ফার্স্ট টাইম। এবং আলোচনার বিষয়বস্তু